আমার মামার ছেলে এবার ভোটে দাঁড়িয়েছিল বড়া। তুমি তার বাড়ির আশপাশে থাকো, বেশি বেয়াদবি করো না, তোমায় চমকে দেবো। এই হচ্ছে আমাদের ক্ষমতা, শিক্ষা এবং আত্মপ্রকাশ। ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখেছেন কোনো বুথেতে ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল শূন্য পেতে পারে? যেখানে শূন্য পেয়েছে বিজেপি, শূন্য। তারা পার্লামেন্টের ঢুকেছে, মন্ত্রী এমএলএর ঢুকেছে, ঢুকে নিজের শিল্পী সত্তাকে বাঁচানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তারা কোনো শিল্পী নয়। শিল্পীর ইন্ডিভিজুয়ালিটি থাকলে তাকে রাজনীতির ঢুকতে হয় না, সে নিজের শিল্পের দ্বারা দাঁড়িয়ে থাকে সোজা হয়ে, খাড়া হয়ে। শিল্প লোক হাসানো বা কাঁদানো নয়, শিল্প ফচকেমো করা নয়, শিল্প শিল্পী হিসেবে পদমোটা করে গ্যাস খাওয়া নয়। যে কোনো বিষয় নিয়ে আমরা পরস্পরের সাথে ঘুষোঘুষি করি, আমরা কি কাজে এসেছি সেটাই ভুলে যাই। দুই নেতা ভুলে যায় তাদের কাজ জনগণকে সার্ভ করা, তারা বসে 30 বছর 50 বছরের পুরনো ইতিহাস ঘেটে একে অপরকে ব্লেম করে যায়। এই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। তোমাকে আটকে দেওয়াটাই এখানে সামাজিকতা, রাজনীতি এবং ধর্ম। কারণ যারা তোমাকে শাসন করতে চায় তারা জানে তোমার থেকে তাদের কোয়ালিটি পুয়ার, তাই তোমাকে আটকে না দিলে তারা নিজের কোয়ালিটি হাই করে দেখাতে পারবে না। যারা সুস্থভাবে দেশ নিয়ে, মানুষ নিয়ে, পারিপার্শ্বিক নিয়ে তাদের মতামত রাখতে পারে না, তারা নির্বাচনের নামে ঘুষোঘুষি, খুনোখুনি, ইনসাল্ট, নাশকতাময় কথা, মেরে দেবো, ফাটিয়ে দেবো এই করে, তারা কি করে তোমার নেতা হয় বাড়া? ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। তাকে তো কিছু জনগণ তাড়াতে পারলে বাঁচে, সে আবার থেকেই যাবো একটা ভাব করছে। চলতে থাকো ইলেকশনে। এই জন্যই তোমাদের এখন দরকার মোকসা মাইয়ারা পার্টি বিয়ন্ড পার্লামেন্ট। মোকসা মাইয়ারা পার্টি ক্ষমতায় এসে গেছে।